আজকে জামায়াত যেই ন্যারেটিভটা বিনির্মাণ করছে, যখন তারা বিএনপির সাথে রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তারা যে ন্যারেটিভ দিয়েছে আজকের ন্যারেটিভ থেকে কিন্তু ডিফারেন্স আছে। বিএনপির বক্তব্য তো ডিফারেন্ট। হ্যাঁ, না না, আমি বিএনপি জায়গায় আসবো, বিএনপি জায়গায় আসবো। আমি বিএনপি 20 দলীয় জোট করেছে, জামাতের সাথে সরকারে একসাথে ছিল। সাডেনলি আজকে তার মনে হইলো যে জামাত লক্ষ লক্ষ মানুষ মারছে 71 সালে, এবং এটা তার একটা বড় অপরাধ। তো এইটা আজকে 2025 সালে অপরাধ ছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন করলেন, যুগপৎ করলেন, একসাথে সরকারে ছিলেন, তখন মনে ছিল না? তখনও সতী ছিল, এখন 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 বেশ্যা হয়ে গেছে। ব্যাপারটা এরকম, বাস্তবতা এটা না। এখন ফ্যাসিস্ট নেই, এখন নিরপেক্ষ সরকার, এখন ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার। এখন আমি যখন আমাকে যখন আপনি বলবেন তখন আমি তার উত্তর দেবই। আমরা তো জামাতকে আগে বলতে চাইনি। জামাত দেখেন, আমার মনে আছে সর্বপ্রথম জামাত থেকে বলা হলো যে এক চোরকে তাড়িয়েছি, এক ডাকাতকে তাড়িয়েছি, আর একদল ডাকাতি করা শুরু করেছে। সেটা আবার বলতে গিয়ে যিনি পালিয়ে গিয়েছিলেন, আপনার ওই যে এখন ইয়ের অ্যাডভার্টাইজমেন্ট দেন আপনার যে ছেলেদের শারীরিক সমস্যা, সেই মৌলানা হুজুর আজহার, এর মানসিকতাটা কোন জায়গায়? এই মৌলানারা কিসের একটা বলেন তো? সেটা বলবো তো ইসলামের কথা বলে পালিয়ে গিয়েছিল, সেও এসে একটা জালসায় বলে বসলো এক ডাকাতকে তাড়িয়েছি, আর এক ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে।